আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপুরা সবাই কেমন আছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আপুরা কে কোথা থেকে জয়েন হয়েছেন? আজকে আমাদের লাগবে খাতা, তারপরে কলম, লাগবে একটা পুতুল, লাগবে কেচি, লাগবে স্কেল, লাগবে ফিতা। আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো। তো আজকে আমরা শিখব শিশুদের জাঙ্গিয়া। আর শিশুদের জাঙ্গিয়া তৈরি করতে আমাদের শরীর থেকে মাপ নিতে হবে একটি। সেটি হচ্ছে আমাদের লম্বার মাপ। আর আপনারা যার জন্য পোশাকটি তৈরি করবেন তার শরীর থেকে শুধু লম্বার মাপটা নিয়ে নেবেন। তাহলে আমাদের জাঙ্গিয়াটা তৈরি করতে লাগবে শুধু মাপ একটি, সেটি হচ্ছে আমাদের লম্বার মাপ। তাহলে এখানে আমরা প্রথমে মাপ নিব একটি। মাপ হচ্ছে আমাদের একটি, সেটি হচ্ছে আমাদের লম্বা। তাহলে যারা একদম নতুন দর্জি কাজে, তারা কিন্তু জানেন না যে কিভাবে লম্বার মাপটা নিতে হয়। তো দেখেন, আমি এখানে একটি পুতুলের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত আমাদের পায়ের পোশাকগুলো কিন্তু কোমর থেকে শুরু হয়। আপনারা যার জন্য পোশাকটি তৈরি করবেন তার শরীর থেকে কিন্তু আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন। তাহলে এই যে নাভি যে আছে, আমাদের যে পায়ের যতগুলো পোশাক আছে, যেমন শিশুদের জাঙ্গিয়া, ছেলেদের হাফ প্যান্ট, মেয়েদের ঘটি প্যান্ট, তারপরে সকল ধরনের পায়জামা, পেটিকোট, সব কিন্তু আমাদের এই কোমর লাইন থেকে শুরু হয়। তাহলে আমরা যার জন্য পোশাকটি তৈরি করব তার শরীর থেকে জাঙ্গিয়াটা তৈরি করতে লম্বার মাপটি নিয়ে নিব। এই যে এইভাবে নাভি থেকে ধরে লম্বায় ঝুলে সেলাইয়ের পরে আমরা যতটুকু টেকাবো ঠিক ততটুকু লম্বার মাপটা নিয়ে নেব। তাহলে আমরা এখানে লম্বা নিব 12 ইঞ্চি। লম্বাটা নিব এখানে 12 ইঞ্চি। তাহলে আপনারা যার জন্য পোশাকটি তৈরি করবেন আপনারা তার শরীর থেকে লম্বার মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমরা লিখব প্রথমে সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের রাবার ঘর। রাবার ঘর হচ্ছে আমাদের
রাবার গার্ড হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি কমন। কমন বলতে আমরা 1.5 ইঞ্চি, আর বড়দের জন্য আমরা কি করব, নেব 2 ইঞ্চি। তাহলে এখানে আমরা রাবার গার্ডটা ছোটদের জন্য নেব 1.5 ইঞ্চি, বড়দের জন্য নেব 2 ইঞ্চি। তারপরে এখন আমরা কি করব, এই যে প্রথমে রাবার গার্ডটা নেব। দেখেন এখানে যে আমি স্কেলটা নিয়েছি, এক পাশে আছে আমাদের কি সেন্টিমিটার, আরেক পাশে আছে আমাদের কি ইঞ্চি। তাহলে আমরা যখন খাতায় অঙ্কন করব তখন কিন্তু আমরা এই সেন্টিমিটার ধারা করব, কারণ যদি আমরা ইঞ্চি ধারা করতে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের জায়গাটা শর্ট হবে। তাহলে আমরা কি করব, যখন এই সেন্টিমিটার ধারা খাতায় অঙ্কন করব, আর যখন আমরা পোশাকে তৈরি করব তখন কিন্তু আমাদের এই সেন্টিমিটার ধারা করতে হবে। দেখেন এই যে এখানে আছে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, ঠিক আছে। আবার এখানে দেখেন এই যে আমাদের যে ইঞ্চি টেপের যে ফিতাটা আছে, এখানেও কিন্তু এই যে সেন্টিমিটার দেওয়া আছে। আমরা যখন কি করব, পোশাকে তৈরি করব তখন কিন্তু আমাদের এই যে ইঞ্চি ধারা করতে হবে। আর যখন আমরা সেন্টিমিটার দিয়ে করব তখন কিন্তু আমাদের এটা শেখা হবে, কিন্তু পোশাকটি ছোট হয়ে যাবে, তখন কিন্তু এই পোশাকটা কেউ পরতে পারবে না। তার জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা খাতায় চিত্র অঙ্কন করব তখন এই সেন্টিমিটার ধারা করব, আর যখন আমরা পোশাকে তৈরি করব তখন কিন্তু আমাদের ইঞ্চি দ্বারা করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে রাবার গার্ডটা নেব 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাহলে এখানে আমি এখান থেকে শুরু করব, এখান থেকে আমি প্রথমে 1.5 ইঞ্চিতে দাগ দেব বা 2 ইঞ্চি। এখানে আমরা রাবার গার্ডটা নেব, রাবার গার্ডটা আমাদের হচ্ছে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি। তারপরে আমরা যাব 2 নাম্বার সূত্রে। 2 নাম্বার সূত্র হলো আমাদের লম্বা। লম্বা সমান হচ্ছে আমাদের লম্বা মাপের সমান, লম্বা মাপের সমান। তাহলে এখানে আমাদের লম্বা হচ্ছে 12 ইঞ্চি, এখানে লম্বা হচ্ছে আমাদের 12 ইঞ্চি। লম্বা হচ্ছে আমাদের এটা 12 ইঞ্চি। আপনারা যার জন্য পোশাকটি তৈরি করবেন সে অনুযায়ী লম্বার মাপটা কিন্তু নিয়ে নেবেন। তাহলে এখানে আমার লম্বার মাপ হচ্ছে 12 ইঞ্চি। আমাদের কিন্তু রাবার গার্ডের নিচ থেকে লম্বার মাপটা নিতে হবে। তাহলে এখানে আমরা লম্বাটা নেব 12 ইঞ্চি। তাহলে এখানে হচ্ছে আমাদের 12 ইঞ্চি লম্বা, আমরা এখানে নেব 12 ইঞ্চি যোগ এখানে কি করব, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। এখানে 1/2 ইঞ্চি আমরা কি করব, সেলাইয়ের জন্য নেব। তাহলে এখানে আমরা লম্বা নিয়েছি 12 ইঞ্চি, আর এখানে 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের লম্বা। লম্বা হচ্ছে আমাদের 12। তারপরে আমরা যাব 3 নাম্বার সূত্রে। 3 নাম্বার সূত্র হলো আমাদের মুহুরি ও কোমর লাইন। তাহলে এখানে আমরা যাব 3 নাম্বার সূত্র হচ্ছে আমাদের মুহুরি ও কোমর লাইন। মুহুরি ও কোমর লাইন সমান
লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। তাহলে এখানে আমাদের যে মুহুরী ও কোমর লাইনটা আছে, আপনারা এটা অনেকেও বুঝতে পারবেন না। তাহলে দেখেন, আমি আবার দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কোমর লাইন। আমাদের যে পোশাকগুলো, পায়ের পোশাকগুলো যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে আমাদের কোমর লাইন, আর যেখানে আমাদের শেষ হবে এটা হচ্ছে আমাদের মুহুরী লাইন। তাহলে দেখেন, আমরা যখন জাঙ্গিয়াটা তৈরি করব তখন কিন্তু আমরা এই যে পায়ের যে টাকনোটা আছে এতটুকু কিন্তু নেব না, তার উপরেও কিন্তু নেব না, হাঁটু অবধি কিন্তু নেব না। ঠিক আছে, তার উপরে কিন্তু আমরা অনেকটা উপরে এই জাঙ্গিয়াটা তৈরি করব। আর এটা হচ্ছে আমাদের মুহুরী লাইন। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কোমর লাইন, আর আমাদের পায়ের পোশাক যেখানে শেষ হবে সেটা হবে আমাদের কি মুহুরী লাইন। তাহলে এখানে আমাদের মুহুরী ও কোমর লাইন হবে লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। তাহলে এখানে আমাদের আছে লম্বা 12 ইঞ্চি। আপনারা যে লম্বাটা নেবেন তার থেকে আপনারা কি করবেন, 2 ইঞ্চি কম নেবেন কোমর লাইন ও মুহুরী লাইন। তাহলে এখানে আমাদের মুহুরী লাইনটা হবে কি আমাদের লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। তাহলে লম্বার থেকে 2 ইঞ্চি কম নিলে হবে আমাদের 10 ইঞ্চি। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, এই যে কোমর লাইনটা নিয়ে নেব। তাহলে এখানে আমাদের কোমর লাইন হবে কি 10 ইঞ্চি। তাহলে আমাদের এখানে কোমর লাইন হবে 10 ইঞ্চি। আমরা এভাবে নিচেও দাগ দিয়ে দেব মুহুরী লাইন। এটা হচ্ছে আমাদের মুহুরী লাইন। তাহলে আমাদের কোমর লাইন আর মুহুরী লাইন হবে আমাদের 10 ইঞ্চি। আমরা এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাবার ঘর। এটা হচ্ছে আমাদের রাবার ঘর। এটা হচ্ছে আমাদের কোমর লাইন। এটা হচ্ছে আমাদের কোমর লাইন, আর এটা হবে আমাদের মুহুরী লাইন। এটা হচ্ছে আমাদের কত 10 ইঞ্চি। এপাশেও হচ্ছে আমাদের 10 ইঞ্চি। তারপরে আমরা যাব 4 নাম্বার সূত্রে। 4 নাম্বার সূত্র হলো আমাদের কাটিং। কাটিং হচ্ছে আমাদের লম্বার অর্ধেক। তাহলে কাটিংটা কিন্তু আমাদের হবে লম্বার অর্ধেক। দেখেন, এখানে আমাদের কিন্তু হাতের বাম পাশে থাকবে আমাদের বন্ধ সাইড, আর হাতের ডান পাশে থাকবে আমাদের খোলা সাইড। আমাদের কিন্তু যখন আমরা কাপড় কাটিং করব তখন কিন্তু আমাদের খোলা সাইড থেকে কাপড়টা কাটিং করতে হবে। তাহলে আমাদের হাতের ডান দিক থাকবে খোলা দিক, হাতের বাম দিক থাকবে বন্ধ দিক। তাহলে আমাদের সব সময় কিন্তু হাতের ডান দিকে কাপড়টা কাটিং করতে হবে। আমাদের এপাশে থাকবে খোলা দিক আর এপাশে থাকবে আমাদের বন্ধ দিক। তাহলে আমরা কি করব, কাটিং যখন করব তখন কিন্তু আমাদের ডান দিকে করতে হবে। তাহলে এখানে আমি কাটিং নেব লম্বার অর্ধেক। তাহলে এখানে আমাদের লম্বা আছে 12 ইঞ্চি, আর লম্বার অর্ধেক যদি আমরা করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 6 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এই যে রাবার ঘরের নিচ থেকে এই যে লম্বার মাপটা ধরবো 6 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে আমাদের কাটিং লাইন। তাহলে আমাদের কাটিং লাইন হবে লম্বার অর্ধেক। এটা হচ্ছে কাটিং, এটা হচ্ছে 6 ইঞ্চি। তারপরে আমরা যাব শেষ সূত্রে। 5 নাম্বার সূত্র হলো আমাদের শেষ সূত্র, সেটা হচ্ছে আমাদের রেকটম। রেকটম সমান হচ্ছে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি। আমরা এই রেকটমটা যে নেব, রেকটমটা কিন্তু হবে আমাদের যে পায়ের যে দুপাশে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পায়ের যে এই দুপাশে যে আমাদের কাপড়টা থাকবে সেটাকে বলা হয় কিন্তু রেকটম। ঠিক আছে,
আমি যখন কাপড়ে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা কি করব, এই যে রেকটম, এই রেকটমটা নেব 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি। আপনি যদি বলেন যে না আমি একটু চওড়া করে নেব, তাহলে আপনি 1.5 ইঞ্চি নিতে পারেন। বা যদি বলেন আরেকটু বেশি করে নেব, তাহলে কিন্তু আপনাদের 2 ইঞ্চি নিতে হবে। তাহলে রেকটমটা কিন্তু 1.5 থেকে 2 এর মাঝে রাখতে হবে। তাহলে এখানে আমরা রেকটমটা নেব 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাহলে এখানে আমরা রেকটমটা ধরবো এই যে 2 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের রেকটম। তারপরে আমাদের কি করতে হবে, এই এই রেকটম আর এই কাটিং আমাদের কি করতে হবে, এপাশে এই যে মিল করে দিতে হবে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের রেকটম। এটা কিন্তু আমাদের রেকটম হয়ে গেছে। এই কাপড়টা কিন্তু আমাদের থাকবে 4 পাট। এই কাপড়টা থাকবে আমাদের 4 পাট, আর এটা হবে আমাদের রেকটম। রেকটম হবে আমাদের 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি। ঠিক আছে। আর দেখেন এখানে যদি আপনারা মেয়েদের জন্য করতে চান, তাহলে আপনারা এই সোজা দিকটা কেটে দেবেন। আর যখন আপনারা ছেলেদের জন্য তৈরি করবেন, তখন এটা কি করবেন, এই যে হালকা করে এভাবে আপনাদের কি করতে হবে, চাঁদের মতো বাঁকা করে দিতে হবে। ঠিক আছে। এটা হবে ছেলেদের, এই বাঁকা করে দিলে হবে ছেলেদের, আর সোজা দিকটা হবে মেয়েদের। তাহলে এটা হবে মেয়েদের। আর এই চাঁদের মতো বাঁকা করে দিলে হবে, এটা হচ্ছে ছেলেদের। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে চিত্রটা, এটা কিন্তু হয়ে গেছে। আপনারা এটা বুঝতে পারলেন কিনা একটু কমেন্টে জানান, যে আপনারা এই চিত্রটা বা এই যে সূত্রগুলো আপনারা বুঝতে পারলেন কিনা। আপুরা আপনারা বুঝতে পারলেন কিনা একটু কমেন্টে জানান। আপনারা জানালে আমি কাপড়ে কেটে দেখাবো, তখন আপনাদের আরো সহজ মনে হবে। কমেন্ট দেওয়া জানা। তাহলে দেখেন এই যে আমি এখানে এক টুকরা কাপড় নিয়েছি। ঠিক আছে। এটা আমরা কি করব, আমাদের কিন্তু কাপড়টা দুই দিকে ভাঁজ করা যায়। ঠিক আছে। মানে আমরা কি করব, কাপড়টা, এটা হচ্ছে আমাদের কাপড়ের লম্বা দিক, এপাশে হচ্ছে আমাদের কাপড়ের চওড়া দিক। আর আমরা কি করব, কাপড়টা এই যেভাবে লম্বালম্বি ভাবে ভাঁজ দেব। কাপড়টা আমরা কি করব, এই যেভাবে লম্বালম্বি ভাবে ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পরে আমরা কি করব, এই যে এপাশে এইভাবে দিয়ে দিব। তাহলে দেখেন এপাশে আমাদের আছে কি, এপাশে আছে আমার হাতের বাম পাশে আছে দেখেন এই যে বন্ধ দিক, আর হাতের ডান পাশে আছে কিন্তু খোলা দিকে। যে কাপড়টা কিন্তু 4 পাটে, যে 1 2 3 এই 4, এটা হচ্ছে আমাদের কি 4 পাট। আর আমাদের উপরে আছে দেখেন বন্ধ দিক, নিচে আছে কিন্তু এই যে খোলা দিক। তাহলে আমরা কিন্তু কাপড়টা এভাবে ভাঁজ করে তারপরে এখানে কাটিং করব। তাহলে দেখেন এখানে আমরা প্রথমে রাবার ঘরটা নেব। প্রথমে আমরা কি নেব, রাবার ঘর। রাবার ঘরটা কিন্তু আমাদের নিতে হবে এই যে এখান থেকে দেখেন, রাবার ঘরটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি। এই যে রাবার ঘরটা হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাহলে তারপরে রাবার ঘরের নিচ থেকে আমরা লম্বাটা নিব 12 ইঞ্চি। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি। তারপরে আমাদের দেখেন 3 নাম্বার সূত্র আছে কি, এখানে আমাদের যে লম্বা আছে, লম্বার মাপটা কিন্তু আমরা নিয়েছি 12 ইঞ্চি। তারপর এখানে কি করব, আমরা এই যে 1/2 ইঞ্চি একটু সেলাইয়ের জন্য নেব। তাহলে এখানে হচ্ছে যে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তারপরে এখানে আছে আমাদের মুহুরি ও কোমর লাইন, লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। তাহলে আমাদের লম্বাটা আছে 12 ইঞ্চি। আমরা যদি 2 ইঞ্চি কম নেই, তাহলে কিন্তু আমাদের হবে 10। তাহলে এখানে এই যে আমরা এভাবে 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব, এখানেও 10 ইঞ্চিতে
দাগ দিয়ে দেব। তারপরে আমরা কি করব, এইখানে এটার সাথে এটা মিল করে দেব। তারপরে আমাদের আছে এখানে কাটিং, 4 নাম্বার সূত্র হচ্ছে কাটিং লম্বার অর্ধেক। তাহলে এখানে আমাদের লম্বার অর্ধেক হলে হবে আমাদের এখানে 6 ইঞ্চি। তাহলে এখানে আমরা 6 ইঞ্চিতে কি করব, এই যে পাশে একটি দাগ দিয়ে দেব। তারপরে এখানে আছে আমাদের কি রেকটম। রেকটম হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাহলে এখানে আমরা রেকটমটা নেব 2 ইঞ্চি। রেকটমটা আমরা 2 ইঞ্চি নেওয়ার পরে আমরা কি করব, এখানে এই দাগের সাথে এটা মিল করে দেব। এখন এই দাগের সাথে এটা কিন্তু আমাদের মিল হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এখন এটা কাটিং করব। সমস্যা করে নেট। তারপরে এই যে এখানে যে আমাদের দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে জাঙ্গিয়া কাটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি মেয়েদের জন্য। আর যদি আমরা একটু এভাবে বাঁকা করে কাটি তাহলে কিন্তু সেটা হবে ছেলেদের জন্য, ঠিক আছে। আপনারা ছেলে হোক বা মেয়ে হোক সেটা আপনারা বাসায় তৈরি করবেন, ঠিক আছে। আপনারা সেটা শিখবেন। এই যে আপনারা যদি মেয়েদের জন্য তৈরি করতে চান তাহলে এভাবে সোজা দিক কেটে দেবেন। আর যখন আপনারা ছেলেদের জন্য করবেন তখন একটু বাঁকা করে কেটে দেবেন। এখানে হালকা চালের মতো এই যেভাবে বাঁকা করে ছেলেদের জন্য কেটে দিবেন। তাহলে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের এই যে 2 পার্ট হয়ে গেছে। এই যে আমাদের জাঙ্গিয়াটা কিন্তু দেখতে এরকমটা হবে। তাহলে আমরা এখন সেলাই করব, ঠিক আছে। প্রথমে আমরা সেলাই করব কি, এই যে এটাকে বলা হয় রেকটম। প্রথমে আমরা কি করব, এই রেকটমটা সেলাই করব। প্রথমে আমরা এই রেকটম সেলাই করব। দূর বাইরে
তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই যে পায়ের যে মুহুরিটা আছে, তারপরে আমরা এই মুহুরিটা সেলাই করব। ঠিক আছে, তা এভাবে আমরা কি করব, প্রথমে এই যে এরকম করে একটু মুড়িটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আরেকটা ভাঁজ এরকম করে দেওয়া লাগবে, কারণ যদি আপনারা এরকম দুইটা ভাঁজ না দেন তাহলে কিন্তু এটা কাপড়টা এড়ে যাবে, সুতো দেখা যাবে, তখন কিন্তু এটা ভালো লাগবে না। ঠিক আছে, এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এভাবে একটু প্রথমে মুড়িটা ভাঙিয়ে নিয়ে তারপরে আমাদের আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। আমাদের কিন্তু এক পাশে সেলাই করা হয়ে গেছে। এভাবে আমরা কি করব, অপর পাশটাতে এভাবে মুহুরিটা এভাবে প্রথমে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আমরা কি করব, এভাবে সেলাই করে দেব। কমেন্ট দেয়া যায় না তো। আপুরা আপনারা বুঝতে পারেন কিনা, ঠিক আছে, আপনারা জানাবেন যে কোথাও সমস্যা হলে আপনারা জানাবেন যে আমাদের এখানে বুঝতে সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন।
দেখেন এখানে আমাদের কিন্তু দুপাশেই সেলাই দেওয়া হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব, এখন এদিকটা সেলাই করে নেব। তারপর আমরা কি করব, এই যে সাইড দুপাশের যে আমাদের সাইডটা আছে, আমরা কি করব, এই দুপাশের সাইড এভাবে সেলাই করে নেব। মুহুরিটা সেলাই করার পর আমরা কি করব, এই যে দুদিকে দুপাশের যে সাইড আছে, আমরা কি করব, এই সাইডটা সেলাই করে দেব। এপাশেও আমরা এভাবে একইভাবে সেলাই করে দেব। দেখেন এখন যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এই যে জাঙ্গিয়াটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমাদের রাবার লাগালেই হবে, কিন্তু রাবারটা আমরা কি করব, পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে আমি রাবারটা লাগাবো না, কার জন্য কতটুকু রাবার নিতে হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে বলে দেওয়া হবে। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের রেকটম, এই যে এটা হচ্ছে আমাদের রেকটম, এটা হচ্ছে আমাদের পায়ের মুহুরি, এপাশে হচ্ছে আমাদের যে এটা হচ্ছে সাইড। আমরা প্রথমে কি করব, রেকটমটা সেলাই করব, তারপরে এই মুহুরি সেলাই করব, তারপরে আমরা কি করব, এই দুপাশে সাইড সেলাই করে দেব। এখানে আমি সেলাই পদ্ধতিটাও আপনাদের লিখে দিচ্ছি, আপনারা নোট করে রাখবেন। প্রথমে রেকটম, তারপর হচ্ছে মুহুরি, তারপরে সেলাই করবেন দুপাশের সাইড, তারপর সাইড, আর সবশেষে আপনারা কি করবেন, সবশেষে রাবার গটটা লাগাবেন। রাবার, এই দেখেন আমার কিন্তু জাঙ্গিয়াটা হয়ে গেছে। আপনাদের কিন্তু এভাবেই হবে। দেখেন এখানে কিন্তু আমাদের সূত্র একদম সহজভাবে আমি লিখে দিয়েছি, তারপরে সেলাই পদ্ধতিটাও আপনাদেরকে লিখে দিয়েছি। আপনারা এটা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আর আপনারা যদি বাসায় চেষ্টা না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। কেউ দেখালে কিন্তু কাজটা খুব সহজ মনে হয়, আর যদি নিজে নিজে করতে যান তখন কিন্তু একটু সমস্যা ফিল করতে হয়। যদি আপনি বাসায় এটা ট্রাই করেন তাহলে কিন্তু আপনার কাছে এটা সহজ মনে হবে। আর আপনারা এটা সবাই বাসায় এটা চেষ্টা করবেন, নিজে নিজে কাটিং করে আপনারা এটা চেষ্টা করবেন যে দেখবেন আপনারা পারেন কি না। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে আপনারা মেসেঞ্জার গ্রুপে আপনারা বলে দিবেন যে আমার আপু এটা সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা দেখালাম কি শিশুদের জাঙ্গিয়া, আগামীকাল আমাদের দেখানো হবে ছেলেদের হাফ প্যান্ট, তারপরে হবে আমাদের মেয়েদের ঘটি প্যান্ট, তারপরে হবে আমাদের সাধারণ প্লাজো পায়জামা। ঠিক আছে, আমাদের প্রথমে কিন্তু সহজ সহজ কাজ থেকে শুরু করতে হবে। যদি আমরা প্রথমে দেখা যায় কঠিন কাজ ধরি তাহলে কিন্তু আপনারা আরো বুঝতে পারবেন না।
সেজন্য আপনাদেরকে প্রথমে সহজগুলো শেখানো হবে, তারপরে আপনাদের কঠিনগুলো শেখানো হবে। প্রথমে যদি কঠিনগুলো শেখানো হয় তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না, আউলিয়ে যাবে যে এত কঠিন আমি পারবো না। কিন্তু যখন আপনারা সহজ কাজ থেকে শুরু করবেন দেখবেন যে আপনা আপনি হয়ে যাবে। ঠিক আছে। আগামীকাল আপনাদের দেখানো হবে ছেলেদের ঘটি প্যান্ট। অবশ্যই আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন। আপনাদের ক্ষতি হবে না, বরং ভালো হবে। যদি আপনাদের শেখার চেষ্টা থাকে, আপনাদের যদি ইচ্ছা থাকে, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। আর আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আজকের বাড়ি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।